হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো লাস্ট ব্লগে তোমরা যেমন দেখেছো যে ওখানে আমরা কোচি এয়ারপোর্টে ল্যান্ড করেছি। তো এই ব্লগে আমি কোচি এয়ারপোর্ট থেকে কি করে ফোর্ট কোচি পর্যন্ত এলাম, কি করলাম না করলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমরা ফার্স্ট মর্নিং এয়ারপোর্টে ল্যান্ড করেছিলাম, সেহেতু আমাদের চেক ইন ছিল না অত ফার্স্ট আর্লি। তো সেই জন্য হোটেলের সঙ্গে আমাদের একটু কোঅপারেট করতে হয়েছিল। কিন্তু তোমরা চাইলে আগে থেকে হোটেলের সঙ্গে কথা বলে রাখতে পারো তোমাদের ফ্লাইটের জন্য, যে তোমাদের কোন সময় ফ্লাইট আছে সেই হিসাবে তোমরা হোটেল বুক করতে পারো। আমাদের চেক ইন একটু বেলাতে ছিল, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম, কারণ হোটেলের লোকেরা আমাদের সাথে একটু কোঅপারেট করেছিল। আর এখানকার যে পার্কিং প্লেস আছে, এখান থেকে তুমি ওলা, উবের এগুলোও পেয়ে যেতে পারো। আর এখানে এদের নিজস্ব ইউনিয়ন আছে ট্যাক্সির, তুমি ওখান থেকেও ট্যাক্সি বুক করতে পারো। কিন্তু আমরা যেহেতু ওলাতে প্রেফার করি বেশি, তাই আমরা ওলা বুক করেছিলাম। বুক করে ওখান থেকে আমরা লোকেশন দিয়ে আমাদের হোটেলে চলে গিয়েছিলাম। যেহেতু আমাদের রাতে ফ্লাইট ছিল, সেই জন্য আমরা ফার্স্ট প্রেফার করেছিলাম আমাদের ফুড কনসাম্পশনটা। তাই আমরা ফার্স্ট হোটেল গিয়ে চেক ইন করে আমরা আগে ফ্রেশ হয়ে, ভিডিওটার এই সময়টা আমি কোনো ক্লিপ নিইনি, আমরা ফার্স্ট খেতে গিয়েছিলাম। ওখানে তুমি অনেক রেস্টুরেন্ট পাবে, ভেজ নন ভেজ, তবে এখানে নন ভেজটাই বেশি প্রেফার করে মানুষ, যতটুকু আমরা বুঝলাম গিয়ে। তো এখানে তুমি সব রকমের চিকেন, মাটন, বিফ সব কিছুই পেয়ে যাবে একটা হোটেলের মধ্যে বা যে কোনো রেস্টুরেন্টের মধ্যে। আর এটা যেহেতু সমুদ্র এলাকা, এখানে ফিশও তোমরা পেয়ে যাবে। তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা এখানে হবে না। তাই আমরা গিয়ে আগে ফার্স্ট লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমাদের লাঞ্চের মধ্যে যেমন ভাত, ডাল, ফিশ কারি, চিকেন আর চিংড়ি মাছটাও আমরা প্রেফার করি খুব, মানে প্রন কারিটা। তো এগুলোই আমরা অর্ডার করেছিলাম। আর যদি এখানকার রেট বলো খাবারের, তো খুব একটা ইজি হ্যান্ড পাবে না, মানে খুব একটা সহজলভ্য নয় এখানকার খাবারের রেটগুলো। কিন্তু হ্যাঁ, টেস্ট ইজ গুড। কিন্তু সব খাবারই তোমরা যেরকম জানো যে এই দিকে সচরাচর সব খাবারই ওই কারি পাতা, নারকেল তেল এগুলোই ইউজ হয়। তো টেস্ট আমার খুব একটা খারাপ লাগেনি। কিন্তু আমাদের যেহেতু বাড়ির খাবার এই রকম টাইপের হয় না, এগুলো একটু অন্য স্টাইলের খাবার। তোমাদের কারোর ভালো লাগতে পারে, আবার কারোর নাও লাগতে পারে। আমার যেরকম খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমার হাজব্যান্ডের খুব একটা ভালো লাগেনি এখানকার খাবার। আর যদি খাবারের কস্ট বলতে যাও, তাহলে খুব একটা কম নয়, আবার খুব বেশিও নয়। খাবারের কস্ট অনুযায়ী কোয়ান্টিটি অনেকটাই ছিল, কিন্তু আমরা দুজনে যেহেতু এতটা খাই না বা খেতে পারি না, তাই শেষ করতে পারিনি। তবে তোমরা চাইলে এই কোয়ান্টিটিতে যতটা আমাদের ওই চার্জ লেগেছিলো 1000-এর মতো, এই কোয়ান্টিটি যতটা দিয়েছিল আর যতটা এখানকার রেট ছিল, তোমরা চাইলে 4 জন আরামসে খেয়ে নিতে পারো। তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম ওখানকার সাইট সিইং করতে, মানে ওখানকার ফোর্ট কোচির যে আশেপাশে লোকাল জায়গাগুলো আছে, যেমন চার্চ, বাংলো, মিউজিয়াম, বিচ সাইড এগুলো, বা লোকাল মার্কেট যদি বলো, তাহলে এগুলো তোমরা সাইট সিইং করতেই পারো। কিন্তু এখানে কেউ স্কুটি রেন্টে নেয়, কিন্তু আমরা স্কুটি রেন্টে নিইনি, আমরা পায়ে হেঁটেই এই জায়গাগুলো কভার করেছিলাম, যেহেতু এগুলো আমাদের হোটেল থেকে খুবই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই ছিল। আর যদি এখানকার মার্কেটের সমস্ত জিনিসপত্রের রেট বলতে চাও, তাহলে খুব একটা কম কিছু নয়। তবে আমরা ওই কিনেছিলাম টুকিটাকি ঘর সাজাবার জিনিস বা ফ্রিজ ম্যাগনেট, এগুলোই আমরা সব জায়গায় গিয়ে কিনি, তাই ওগুলোই কিনেছিলাম। কিন্তু খুব একটা কম দাম এখানে নয়।
তো আমাদের ফার্স্ট ডে কোচি কেমন গেল না গেল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা রুমে চলে এসেছি। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। বাই, পরের ভিডিওটাতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের জন্য গুড নাইট, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।